এরে আমার আদরের গোলাম, আমি তোর মালিক, আমায় মালিক হইয়া তোরে কি না দিছি বল। বিশাল আসমান আমি তোর খেদমতের জন্য দিলাম, জমিন আমি তোর গোলামির জন্য দিলাম, চন্দ্র সূর্য তোর খেদমতে দিয়ে দিলাম। তোর জীবনে চলার জন্য বেশি প্রয়োজন একটা হলো পানি। আমি আল্লাহ পানিটা তোর ফ্রি করে দিলাম। এক বোতল পানি দোকানে যখন কিনতে যাও, আধা লিটার পানি তোর থেকে 12, 13, 15 টাকা 20 টাকা নিয়ে নে। আমার দেওয়া পানি যত ব্যবহার করলি বল কয় টাকা বিল দিছ? আমি আল্লাহ তোমার প্রয়োজনের জন্য বিশেষ জরুরি, যেটা না হলে তুমি মরে যাবা, এটা অক্সিজেন। হসপিটালে যাও, তোমার অক্সিজেনের সমস্যা, নাকে পাইপ লেগে অক্সিজেন নিছ, 4-5 ঘন্টার বিল অনেক। আমি আল্লাহর দেওয়া অক্সিজেন ফ্রি ভাবে ব্যবহার করলি বল কয় টাকা বিল দিছ? বিদ্যুতের বাতি জ্বালাও, ঘরে বাইরে বিল দাও, বিল না দিলে তোর লাইনটা কেটে দেয়। আর আমার সূর্য যে আমি আলো দিলাম, বিদ্যুতের আলো, আমার সূর্য ব্যবহার করলি কয় টাকা বছরে বিল দিছ? আমি আল্লাহ তোর কাছে কোনো বিল চাই না, বান্দা তুই ব্যবহার কর, যত কর, পানি মাছ গাছ সব তোর জন্য দিলাম। জমিনের ফসল তোর জন্য, গাছের ফল তোমার জন্য, নদীর মাছ তোমার জন্য, সব আমি তোমাকে দিলাম। এর বিনিময়ে আমি একটা টাকাও চাই না। এর বিনিময়ে আমি বলি না তুমি সারা রাত জায়নামাজে কাটাও। তোমারে আমি আল্লাহ সব দিলাম, এর বিনিময়ে আমি চাই না তুমি সারাদিন রোজা রেখে তসবিহ টানো। এই পশুরে আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন না, আল্লাহ মানুষকে দিয়েছেন, একটু ভাবো। পশু কখনো ভাববে না মালিক আমার কি করলো না করলো। মানুষ আমি তোমাকে সুন্দর আকল দিলাম, ভাবার জন্য একটু ভাবো। তোমার জীবনের যা প্রয়োজনের থেকে বেশি দিলাম, চাওয়ার আগে দিলাম। আমি আল্লাহ বিনিময়ে কিছুই চাই নাই। তুমি দুনিয়াতে এসে ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, লেখাপড়া করো বাধা নাই, তুমি ঘুমাও বাধা নাই, খানা খাও বাধা নাই, বাজারে যাও বাধা নাই। আমি আল্লাহ তোমার উপরে কি পরিমাণ দয়া করেছি হিসাব মিলায় দেখো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আমার আল্লাহর কি পরিমাণ দয়া। এই আল্লাহর গোলাম, আল্লাহ এই পরিমাণ দয়া তোমার আমার উপরে করেছে, আর কোন প্রাণীর উপরে করেন নাই। গর্তের পিপিলিকারে খানা কে দেয়? কথা কন। উড়ন্ত পাখি সকালবেলা ডানা মেলে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় চলে আসে। ওই উড়ন্ত পাখির খানা কে দেন? নদীর মধ্যে হাজারো ধরনের প্রাণী আছে, এগুলোর খানা কে দেন? জঙ্গলে হাজারো প্রাণীর খানার আয়োজন কে করেন? ওই আল্লাহ বলে ওরা দামি না মানুষ দামি? কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। খারাপ লাগতেছে না? ধৈর্য হারায় গেছে।
আল্লাহ বলেন আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম, জমিনে পানির মধ্যে চলার মতো আমি সুন্দর ব্যবস্থাপনা করলাম। আমি আল্লাহ এই আদম সন্তানের জন্য পিওর হালাল খানার আয়োজন করেছি। পিপিলিকার খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানা আমি আল্লাহ দেই, নদীর প্রাণীর খানা দেই, উড়ন্ত পাখির খানা দেই, কিন্তু মানুষের খানা বেশি পিওর, বেশি হালাল, বেশি মজাদার। ও বান্দা, তুমি ভাত খাইবা, তোমার চাল আমি কাবার করে দিলাম, যেন ময়লা গিয়ে আটকায় না যায়, সমস্যা না হয়। তুমি রুটি খাইবা, গম আমি আটকায় দিলাম কাবারে। আম খাইবা, লিচু খাইবা, তরমুজ খাইবা, সব কাবার করে দিলাম। কাঁঠাল খাও, কাবার করে দিলাম। কলা খাও, কাবার করে দিলাম। দুনিয়াতে তোমাদের খানার মতো পিওর খানা কারো জন্য দেই নাই, কিন্তু তুমি কত বড় নিমো খারাপ, কত বড় নির্লজ্জ। আল্লাহর দেওয়া পিওর খানাটারে তুমি মেডিসিন মাইরা এটাকে তুমি শরীরের জন্য বিষ বানায় দিছো। তুমি কত বড় খারাপ। আল্লাহর দেওয়া পিওর খানাটা তোমার শরীরের জন্য ঔষধ, তুমি এটাকে ভেজাল ঢোকায় দিছো, এখন সবাইও খাইতে ভয় পায়। তুমি কত বড় খারাপ। আমি গাছে আম দিছি, 1 মাস অপেক্ষা কর, পাকায় দিব, খাবি, শরীরটা ভিটামিনে ভরপুর হয়ে যাবে। কিন্তু একদম নিমো হারাম, কুকুরের মতো জিহ্বা বের হয়ে গেছে, 1 মাস অপেক্ষা করা যাবে না, গাছের ভিতরে মেডিসিন মারো। নিমো খারাপ, বড় খারাপ মানুষ। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম তাকায় দে, আমি যদি পিপিলিকারে খানা দেই, গর্তে প্রাণীরে খানা দেই, মাছেরে দেই, জঙ্গলের প্রাণীরে দেই, তোরা আমার কাছে বড় আদরে, তোদের খানা কেন আমি দিব না? আমি আল্লাহ তো তোদের জন্য পিওর খানা দিছি, এত পেরেশান হয়ে গেলি কেন? আমি তো বনি ইসরাইলদেরকে আসমান থেকে খানা পাঠিয়ে দিতাম, আর তোরা তো আমার আদরের নবীর উম্মত। কেমন নবীর উম্মত জাননি? এই আমি মোনাজাত দিয়ে দেব, কিন্তু কষ্ট করে আসছি, যদি মূল্য না বুঝেন, আমার তো ঠেকা নেই এখানে বয়ান করেন। আমি শুরুতেই বলছি আপনারা অনেক জ্ঞানী, তো আমি তো বোকা, খুব আপনাদের জ্ঞান নাইলে হুজুরকে ভুল ধরেন কেমন? আমাদের থেকে আপনাদের জ্ঞান অনেক বেশি। এজন্য দেখেন না, বারবার বেয়াদবি নিয়েন না, বারবার মাপ চাই। কতটা ছোট হয়ে আপনার বয়ান করতেছি, ফাঁকে ফাঁকে মাপ চাই, বেয়াদবি ক্ষমা করেন। এরপরও যদি আপনার ভালো না লাগে, আমি ছেড়ে চলে যাই। চালাকি করেন কেন? ভালো লাগে না, আসছেন কেন? কেউ জোর করে আসছে আপনাকে? আল্লাহ নিয়ে আসছে, কপাল ভুলেন না। কপাল যদি পুড়ে যায়, তবে হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান দিল, ওই বেঈমানের কপাল ভুলে না। যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী আমার। যেই রহমতের নবীর চেহারা মোহাব্বতের নজরে দিবে, জাহান্নাম হারাম। কেমন মায়ার নবী, রহমতের নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার হুজরায় বসে সুই সুতা নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ তেল নাই, বাতি বন্ধ হয়ে গেল, রুম অন্ধকার, সুইটাও পড়ে গেল, খুঁজে পাবো কোথায় অন্ধকার। এশার নামাজের পরে রহমতের নবী আমার হুজরায় ঢুকলেন, রহমতের নবীর চেহারা আলোতে পুরো আলো হয়ে গেল।
রহমতের নবীর আলো দিয়া আমি সুইটা চিকন সুই আমি খুঁটির গোড়ার থেকে হাতের মধ্যে নিয়ে নিলাম। যেই নবীর একবার তাকাইলে 7 দিনের ক্ষুধা পেটে আর থাকে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। চিল্লানারে ও সিলেটের মুসলমান, সে মায়ার নবী কেমন? যদি নবীর চিন্তি, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা আসে, যেই রহমতের জন্য নবীর জন্য জঙ্গলের প্রাণীরা চোখের পানি ছেড়ে কাঁদে, ওই নবীকে যদি চিন্তা, গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতা না রে যুবক বাবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কেমন এক নবী আমার আল্লাহর মায়ার নবী জানুনি? মূসা নবী ও নবী, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, মূসা আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর প্রিয় বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ডিস্টার্ব করো না ভাইরা আমার। তো কেমন নবী যে আল্লাহ নবীর আশিক, যেই নবীর চেহারা দেখলে হাজারো বেঈমান কালেমার জন্য তৈয়ার, সেই নবীকে এক নজর না, একদিন না, 1 বছর না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, কিন্তু কত বড় নিকৃষ্ট বেঈমান। 13টা বছর দেখে বয়ান শুনিয়াও একবারও কালেমা পড়ে নাই। জানেননি এই তাজা বেঈমানের নাম কি? অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীকে এক নজর দেখা তরবারি ফাঁকায় বলে, নবী মাফ করে দেন, আর আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাম বুদ ফখরুল আউয়ালিন। এর নাম কপাল। যেই নবীরে একবার দেখার জন্য গর্তের সাপ পাগল, জঙ্গলের প্রাণী পাগল, সে নবীকে 13 বছর দেখিয়া বয়ান শুনেও কালেমা পড়ে না। কত বড় নিকৃষ্ট বেঈমান! আর 27 বছরের যুবক নবীজিকে তরবারি নিয়ে মারার জন্য সে কালেমা পড়ে। এর নাম কপাল, এর নাম কপাল। বহু যুবক আসতে চেয়েছিল আজকের ওয়াজে, কপাল নাই, আসতে পারেনি। আরেক দল কপাল পরা এসেছে ঠিক, কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারেনি। কপাল কপাল, মনে রাখিস কথাগুলো, তামাশা মনে করিস না। প্যান্ডেলে ঢুকতে পারে না, বাসা থেকে বলে আসছে হাফিজুর রহমান সহ অনেক আলেম আসবে, ওই মাদকপুরে বয়ানে যাই, কপাল বড় খারাপ, এই বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর মার্কেটে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে আড্ডা করে।
কপাল কপাল। আর একদল এই প্যান্ডেলে ঢুকছে, কিন্তু তাদের জন্য বড় দুঃখ। বেহেশতের প্যান্ডেলে ঢুকিয়াও তাদের কপাল এখনো ভালো না। গজবের মোবাইল সামনে নিয়ে তার কলমের দরজাগুলো বন্ধ করে রাখছে। এই যুবক, হাসি, ইসলামী হাসির কথা বলি নাই, লজ্জা থাকলে কান্না করার কথা। আমি তামাশা করতে আসি নাই রে বাবা, আমি তোর পায়ে ধরার জন্য আসছি, জানো? তুই বল, এই হাফিজ ভাই, নিচে নেমে পাও ধর। যদি পায়ে হাত দিয়ে ধরো আর নামাজ ছাড়বো না, বল। আমি এখন নিচে নেমে আসবো তোর পায়ে ধরার জন্য। তামাশা করতে আসি নাই। আমি একটা কথাও হাসির জন্য বলি না রে বাবা, তোমার কল্যাণের জন্য বলি। তুমি তামাশা কইরা চলে যাবা, তোমার দিন চলবে, রাত চলবে, আমার ব্যাপারে চলতে থাকবে। তবে কপাল বড় খারাপ, তোমার বড় খারাপ। 24টা ঘন্টাই তো মোবাইল নিয়ে মরো। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল মোবাইল গুনাহ গুনাহ কবিরা গুনাহ দেখতে দেখতে চেহারাটা নষ্ট করে ফেলেছ। চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো উজ্জ্বলতা নাই, দেখলে কোনো মায়া লাগে না। সারা রাত কবিরা গুনাহ করে চেহারাটা নষ্ট করে ফেললা রে বাবা। যাদের দিলের চক্ষু খোলা আছে তারা তোমার কপালের দিকে তাকাইলেই বুঝতে পারবে তুমি রাতের বেলা কি করো। যার কলমের চোখ আছে, আল্লাহ হেদায়েত দান করুন। তুমি মনে করতেছ আমি তামাশা করতেছি না? বেটা, তোর জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে আর তুই মনে কর আমি তামাশা করি। মোবাইল নিয়ে তোর চোখের পাওয়ার যাইতেছে, কিডনি ড্যামেজ হচ্ছে, হার্ট দুর্বল হচ্ছে, মেধা শেষ, যৌবন শেষ, জীবন শেষ, লেখাপড়া শেষ, মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, আলেমের বরদোয়া, শুধুই মোবাইল 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 করে তোর জীবন শেষ হইতেছে। তুই তামাশা মনে করতেছ? তুমি মনে করতেছ আমি তামাশা করি? এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলকে ঠিক রাখতে গিয়া মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো, বন্ধুর টাকা চুরি করেছো, আরো কত কিছু করেছো। এই মোবাইল তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চেহারা নষ্ট, চোখের পাওয়ার নাই, যৌবন নাই, জীবন নাই, লেখাপড়া নাই, চরিত্র নাই। তুই এখন যদি আল্লাহ না করুন মরে যাও, তোর মা যদিও কান্না করবে তবে মনে মনে খুশি হবে, একটা বেয়াদব চরিত্রহীন বিপদ কাইটা গেল। কারণ ওর চরিত্রের কারণে আমি মা বহু জায়গায় লজ্জা পাইছি। তাহলে 30 বছরে কামাই করলি বরদোয়া। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ নিজেরা ভালো তো অনেক বড় বুজুর্গ, হুজুর্গ থেকে অনেক ভালো গুণমান, ভালো ভালো ভাব নিয়ে চলো। এরে আমার যুবক, এই ময়দানটা বড় দামি। কেমন দামি যে রহমতের নবী বলেন এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, দুনিয়াতে তোর একটা কাজের জন্য পাঠাইছি, 2 কাজ নাই তোর জীবনে, কাজ একটা, ইবাদত। এবার তুই চিন্তা করবি তোর খানার দরকার, ঘুমের দরকার, কি লাগবে, সব ব্যবস্থা আগে করছি, তারপরে তোরে পাঠাইছি, কোনো পেরেশানি নেই। তোর খানা লাগবে, আয়োজন করে দিছি। এবং তোর ঘুমের প্রয়োজন, তোর বালিশ লাগবে, আমি তুলার গাছ বানায় দিছি। সব আয়োজন করে তোরে পাঠাইছি। এখন তোর কাজ একটা, ইবাদত করলে যদি করতে পারো বিনিময় পাবি বিনা হিসাবে জান্নাত।
তবে ইবাদত মানে এটা না সারা রাত মসজিদে কাটাও, সারাদিন যায় নামাজে কাটাও না। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, ঘুমাও ইবাদত, কান্না করো ইবাদত, হাসো ইবাদত। তবে মন করা না রহমতের নবীর আদর্শ মতে, নবীর আদর্শ মধ্যে কান্না করবি ইবাদত, নবীর আদর্শে হাসবা ইবাদত, নবীর আদর্শ মেনে বান্দা তুমি বাথরুমে যাইবা ইবাদত, নবীর আদর্শ মেনে পানি পান করো ইবাদত। ইবাদত বানায় করো। এই যে একটা বোতলে পানি তুমি পান করবা ইবাদত হিসেবে না, আমি করবো ইবাদত হিসেবে। কষ্টের কিছু না, সিস্টেম পাল্টাবো। কি? তুমি এই পানিটা পান করতে গেলে বাম হাতটা দ্রুত দৌড়ায় যাবে বিদ্যুতের গতিতে, ধরে বাম হাতে বোতলটা ধরবা, মুখাটা খুলে বাম হাতটা দিবা, একটানে আধা লিটার নাই। আমিও পানি এভাবেই পান করবো, তবে বাম হাত যাবে না, ডান হাত যাবে। একটানে পান করবো না, 3টে স্টেপ আমি পান করবো। এবার পিপাসাও মিটলো। তোর পিপাসা মিটলো কিনা জানি না, ভয়, কারণ বুকে গিয়া পানি আটকায় গেছে, ধর পাওয়ারও টাইম নেই। জুতা পরো তুমি ইবাদত বানায় পরো নবীর আদর্শে। তুমিও জুতা পরো, আমিও জুতা পরবো, ইবাদত বানায় পরো। কিসের কষ্ট? ডান জুতায় ডান পা আগে ঢুকাও, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাও, এরপরে দোনো পায়ে যখন জুতা ঢুকছে, যখন তুমি কদম দিবা, নবীর আদর্শ হলো ডান পা দিয়া কদম আগে দাও, ইবাদত হয়ে গেল। কষ্টের কিছু আছে? বাথরুমে তুমিও যাও আমিও যাই, রহমতের নবীর আদর্শ মেনে যাও, ইবাদত হয়ে যাবে। বাম পা দিয়ে ঢুকো, খালি পায়ে যাও না, খালি মাথায় ঢুকো না। ঢোকার আগে দোয়া বলিয়া ঢুকো। কিছুই পারো না তো বিসমিল্লাহ বলে ঢুকো। গিয়া তুমি বাথরুমে বসবা, বাম পায়ের উপরে ভর করে বসবা, নবীর আদর্শ সুন্নত। হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, সুন্নত। খালি মাথায় ঢুকবা না, খালি পায়ে বাথরুমে যাইবা না, বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। আবার তুমি ডান পা দিয়া বের হও, বের হয়ে বল আলহামদুলিল্লাহ। বাথরুম হইল, ইবাদত হইল। সিস্টেম পাল্টায় দিলে কষ্টের কোনো কাজ নেই। খানা তো তুমিও খাও যুবক বাবা, আমিও খাই, ইবাদত বানায় খাও। দস্তারখান বিছাইয়া খানা খাও, দোনো হাতের কবজা ধুইয়া খাও। প্লেটে খানা নিয়ে ডান দিক দিয়া শুরু করো, বিসমিল্লাহ বলে শুরু করো। খানার তোমার মুখের জুটা কিন্তু আল্লাহ পাক বানায় দিছে। তুমি খাইয়া লইয়া যে জুটা ফালাও, এটা খবরদার, খবরদার, খবরদার। শুধু খবরদার না, যদি তোমার কপাল ভালো থাকে, ওয়াদা করো, ওয়াদা করো, হুশ থাকতে, চোখ খোলা থাকতে কোনোদিন খাদ্যের জুটা পানির মধ্যে ফেলবা না। ওয়াদা করো। কারণ তোমার জুটা এত পাক, এই জুটাটা ফালায় দেওয়ার পরে 3 শ্রেণীর প্রাণী খাওয়ার জন্য অপেক্ষা করে। তোমার জুটা আল্লাহ পাক বানাইছে, তোমার কত দাম, আর তুমি সেই খাওয়ানদারে না পাক বানায় বলছো। তোমার গাঁজা না খাইলে ভাল লাগে না, বিড়ি না টানলে তোমার শরীর গরম হয়। তোমার জুটা খাওয়ার জন্য বিড়াল অপেক্ষা করে, কুকুর অপেক্ষা করে, জিনেরা অপেক্ষা করে। আজকে কোন ওয়াজ মানো আর না মানো, আজকে এই ওয়াদাটা করে যাও, জীবনে কোনোদিন জুটা কাটা এমনি পানিতে ফেলবা না। ঘরের পিছনে শুকনা কোনো জায়গায় ফেলে দিবা, কুকুর খাবে, বিড়াল খাবে, জিনেরা খাবে। যদি পানিতে ফেলো 3 শ্রেণীর বরদোয়া পাবো। তুমি বলবা বিড়ালে বরদোয়া দিলে কি আয় যায়। শোন রাসূলের কথা, রহমতের নবী বলেন, একজন বান্দি আল্লাহর আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা, এমন একজন ইবাদত করনেওয়ালা বান্দি, জীবন ভর ইবাদত করেছে, হঠাৎ একদিন তার ঘরে বিড়াল ঢুকলো। বিড়াল চিনেন তো? বিড়াল ঘুমাইতেছেন না? বিড়াল ঢুকছে, খাঁচায় আটকায় ফেলাইছে।
নিজেও খানা দেয় না, অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগও দেয় নেই। বিড়ালটা খাঁচায় আটকায় পড়ে না খাইয়া ধুকে ধুকে বিড়াল মরে গেল। রহমতের নবী বলেন, ওই মহিলা যখন অন্যায় করেছে, একটা গাইবী আওয়াজ যেন গাইবের থেকে বলে, এই নারী, বিড়ালের কষ্ট দেওয়ার কারণে তুই জীবনে যত নেক আমল করেছো সব আমলগুলো বরবাদ। বিড়ালের সাথে জুলুম করলে যদি এই হয়, যারা মানুষের উপরে জুলুম করো, গরিবের দিয়া গাধার মতো কাজ করো, ঠিক মতো বেতন দাও না। সরকারি চাকরি করো, কন্ট্রাক্ট হয়েছে 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন। এই সিলেটের চালাক মুসলমান, সরকারি বেসরকারি চাকরি করো, ডিউটি 8 ঘন্টা, কন্ট্রাক্ট হয়েছে 20,000 টাকা বেতন। তুমি যদি 1 ঘন্টা ডিউটি না কইরা পুরা বেতন নাও, 1 ঘন্টা ডিউটি না করার বেতন নেওয়া হারাম। এত সোজা আল্লাহ বাবা। এরে নবীর আশিক, ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন। 12 নয়, 24টা ঘন্টা দিয়েই রাত আর দিনকে আল্লাহ কাবার করে দিচ্ছেন। 24 ঘন্টার বাইরে আছে নাকি? 24 ঘন্টা দিয়ে দিন আর রাত। কখনো দিন বড় হবে, রাত ছোট হবে, কখনো রাত বড়, দিন ছোট। আল্লাহ কয়, দেখ আমি কত দয়া করছি। পুরা 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও, যাও। এই সিলেটের মানুষ কলিজাটা ভেঙ্গে কথা বলতেছি রে বাবা, কাউকে আঘাত করার জন্য না, বুকে বুক লাগানোর মোহাব্বত নিয়ে বয়ান করতেছি। 22 ঘন্টা সময় আল্লাহ দিয়া দিলেন, যা তোর ব্যক্তি কাজে লাগাও, চাকরিতে ব্যবহার করো, ব্যবসায় কাজে লাগাও, লেখাপড়া করো। 22 ঘন্টা সময় তোমার, যাও তোমার পার্সোনাল কাজে ব্যয় করো। থাকলো কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা সময় তোমার কল্যাণের জন্য আখিরাতের লাইনে ব্যয় করো। কয় ঘন্টা? দেখছেন যে আল্লাহ কত দয়াময়। কইছে 2 ঘন্টা কিন্তু একসাথে দেই না। যদি বলতাম 2 ঘন্টা একসাথে দাঁড়ায় নামাজ পড়বি, কষ্ট হইতো না? যদি বলতাম 2 ঘন্টা সময় এক নাগারে কোরআন তেলাওয়াত করবি, কষ্ট হবে। আমি এভাবে দেই নাই, আমি আরো দয়া করেছি। 2 ঘন্টা ভাগ করছি। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে তুই দোকানে যা। দোকানদারি অফিস করে আবার জোহরের সময় 10 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়া খাইয়া লইয়া আবার অফিসে যা। আবার একটা গ্যাপের পরে আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে আবার দোকানে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে তুমি আবার দোকানে যাও। আবার এশার নামাজের 9 রাকাতে 20 মিনিট সময় দিয়া বাসায় যা। যাইয়া স্ত্রীর হক আদায় কর, সন্তানের হক আদায় করে ঘুমা। স্ত্রীর হক আদায়ের চিন্তা নাই, সন্তানেরও চিন্তা নাই, সারা রাত মোবাইলের হক আদায় করে কবিরা গুনাহ করে। আবার ফজরের সময় 5 বেলার নামাজের জন্য 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট এমন ভাবে দিচ্ছেন যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। এত সুযোগ দেওয়ার পরেও যারা নামাজ পড়বি না, তোর চামড়া রাখবো আমি, কুত্তার থেকে তোরে বেশি শাস্তি দেব, তোরে এমনি ছেড়ে দিব। তোর ব্যবসার ক্ষতি করলাম না, তোর চাকরির ক্ষতি করলাম না, তোর লেখাপড়ার ক্ষতি করলাম না, মাত্র 20 মিনিট কইরা সময় ভাগ করে দিলাম যাতে তোর ক্ষতি না হয়, ঘুমের ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না। এরপরেও যারা নামাজ পড়বি না, আমি আল্লাহ তোর এমনি ছেড়ে দিব না, তুই রেডি থাক। আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইলি সব আমার। আমি আর হিসাব দিব।
যদি 20 মিনিট 20 মিনিট করে হাজিরাটা ঠিক মতো দাও, ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা এতদিন পারো নাই, আমি আল্লাহ ফজরে ডাকলাম, মুয়াজ্জিনের দিয়া সালাতু খায়রুম মিনান নাওম, তোরে ফজরের হাজিরায় পাই নাই। আমি আল্লাহ রাগ করি নাই, যদি রাগ করতাম তোরে ঘুমের থেকে আর জাগাইতে দিতাম না। আমি আল্লাহ মুয়াজ্জিনের দিয়ে আবার যোহরের সময় ডাক দিছি, এই ডাক, হাইয়া আলাস সালাহ, এই নিমো খারাপ, তোরে যোহরের হাজিরায় পাই নাই। আমি আল্লাহ এখনো রাগ করি নাই। আমি আল্লাহ আসরের সময় আবার হাজিরায় ডাকলাম, আয় আয় তাড়াতাড়ি। আসরের উপায় নাই, মাগরিবে ডাকলাম, পাই নাই। এশার নামাজেও ডাকা হলো, পাওয়া যায় নাই। আল্লাহ কত দয়া। আল্লাহ কয় তোরে 5 বারেও যখন পাইলাম না, এইবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম। যখন আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, মাছ ঘুমায়, গাছ ঘুমায়, পশু ঘুমায়, পাখিরা ঘুমায়, মানুষ ঘুমায়, ওই ঠিক নীরব গভীর রাতের বেলা আমি আল্লাহ নিজে রেডি হয়েছি তোকে ডাকার জন্য আসবো। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তোরে 5 বার মুয়াজ্জিনের দিয়ে ডাকছি, আও নাই, আমি আল্লাহ এবার নিজে রেডি আসতেছি তোরে ডাকতে। আর কত দয়া করবো বল, এই ডাকেও যদি তুই না যাও, তোরে আমি এমনি ছাড়বো, তোর জন্যই জাহান্নাম।